বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আপনারা অনেকেই হলিউডের ক্রাইম থ্রিলার দেখেছেন, বলিউডেরও কিছু কিছু ক্রাইম থ্রিলার হয়েছে, কিন্তু হলিউডের মতো কেউ হয়েছে বলে আমার ঠিক জানা নেই। ধুরন্ধর 1-2 অনেকে দেখে খুব প্রশংসা করেছেন, আমার যদি এখনও দেখা হয়ে ওঠেনি। কিন্তু তবে একেবারে যাকে বলে সেই হলিউডি কায়দায় যেভাবে ইরানে আমেরিকার যে বিমান ফাইটার জেট ভেঙে পড়েছিল, ইরানি মিসাইল তাকে আক্রমণ করে ভেঙে দিয়েছিল, তার দুজন পাইলট ইরানের মাটিতে নেমেছিল প্যারাশুটে করে। সেটা আমি আগে একটা ভিডিওতে বলেছি। পরে শোনা যাচ্ছিল যে ইরানের মাটিতে যে পাইলটরা আছে তাদেরকে আমেরিকান এয়ারফোর্স তাদের হেলিকপ্টার, অ্যাপাচে হেলিকপ্টার এবং অন্যান্য বিমান তাদেরকে সেখান থেকে রেস্কিউ করার, উদ্ধার করার চেষ্টা করছে। এবং একদিন আগেই, পরশুদিনেই খবর এসেছে যে একজন পাইলটকে নাকি উদ্ধার করা হয়েছে। গতকাল রাত পর্যন্ত বা আজ পর্যন্ত যে খবর, তাতে দুটো সূত্রে দুরকম খবর পাওয়া যাচ্ছে। একটা সূত্রে খবর হচ্ছে যে না, আরেকজন পাইলটকে ইরানের আইআরজিসি ক্যাপচার করেছে, তাকে বন্দি করে রেখেছে। আরেকটা সূত্রে খবর বলছে না, আমেরিকার যে সৈন্যবাহিনী হেলিকপ্টার এবং এয়ার ফাইটার জেট, তারা নাকি দ্বিতীয় পাইলটকেও সেখান থেকে রেস্কিউ করে নিয়ে এসছে এবং নিয়ে এসে তাদেরকে নিজেদের বেশে নিয়ে এসছে। এটা এখনও আমেরিকা বা পেন্টাগন থেকে সঠিক খবরটা বলা হয়নি, বা বলা হয়েছে তো আমি শুনি, কিন্তু আমি সকালে একটু সার্চ করে দেখছিলাম। একটা সূত্র বলছে যে হ্যাঁ, তাদেরকে সেকেন্ড পাইলটকেও রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে। আমি যখন সার্চ করে দেখলাম রেস্কিউ করে নিয়ে আসা হয়েছে এবং তাকে ইউএস বেসে নেওয়া হয়েছে। আবার কয়েকটা ভিডিওতে দেখলাম সেখানে বলা হচ্ছে যে না, তাকে এখনও রেস্কিউ করা হয়নি, সার্চ অপারেশন চলছে। আবার একটা ভিডিও বলছে যে না, তাকে ইরানের আইআরজিসি ক্যাপচার করছে। যাই হোক, যেভাবে এই সমস্ত যে এয়ারফোর্সের যে পাইলটদিকে উদ্ধার করার চেষ্টা আমেরিকা করছে, সেটা যে কোনো সিনেমার যে থ্রিলার বা ক্রাইম থ্রিলার বা যে অন্যান্য যে থ্রিলার হয়, সেই থ্রিলার থেকেও কিন্তু কম নয়। যেভাবে এই আইআরজিসির মুখ থেকে একজন পাইলটকে আমেরিকান ফাইটার জেটস এবং হেলিকপ্টার উদ্ধার করে এসছে, সেটা কিন্তু তাদের মিলিটারি শক্তির প্রশংসা করতে হয়। যদি আরেকজনকে উদ্ধার করে নিয়ে এসে ফাইনাল খবর পাওয়া যায়, তাহলে এটা আমেরিকার কাছে একটা বড় কিন্তু সাফল্য হবে। ধন্যবাদ।